আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আদালতটা কায়েম করতে হবে। আমি ভুল করেছি, এটা আমার অন্যায়, এটা ন্যায়, এটা অন্যায়। ন্যায়কে যে ন্যায় বলতে পারে, অন্যায়কে যে অন্যায় বলতে পারে, সেই হলো বড় আদালত কায়েমকারী আদিল ব্যক্তি। সে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নাম দিবেন, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন অনায়াসে সোজা জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। ইতিদাল কায়েম করে, এটাই হলো তাকওয়ার সবচেয়ে উত্তম পন্থা। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা মনে হয়ে গেল। এখন আদালতটা কি, সাহাবে কেরাম তা বুঝিয়ে দিয়েছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্রের পক্ষ থেকে এক বোতল মধু পেয়েছেন। কি পেয়েছেন? মধু পেয়েছেন। জান্নাতে মধু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জান্নাতে পানি আছে না নাই? জান্নাতে দুধ আছে না নাই? জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ এক প্রকার শরাব রাখবেন। এটা দুনিয়ার পচা মদ নয়। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 4টা ঝর্ণা রেখেছেন। দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর। এমন শরাব যা পান করলে পরে লিভার নষ্ট হবে না, কিডনি ড্যামেজ হবে না, চোখ লাল হবে না। এমন শরাব আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীর জন্য রেখে দিয়েছেন, যে শরাবটা পান করলে পরে যুবন শক্তি ডাবল হয়ে যাবে। যুবক কোনোদিন জান্নাতি, কোনোদিন বুড়া হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত পেতে চান? চাচা যাই কই? হ্যাঁ আইবো? এই ছেলে, এই বসো। সবাই কি জান্নাত পেতে চান? কয়টা নহর, কয়টা ঝর্ণা থাকবে? জান্নাতে হুর থাকবে, গেলমান থাকবে। এত সুন্দরী হুর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখে দিয়েছেন, যে সুন্দরী নারীগুলোর চামড়াগুলো স্বচ্ছ কাঁচের মতো থাকবে, ভিতরের হাড় পর্যন্ত দেখা যাবে। তাদের মুখের থুতু যদি জমিনে যদি ফেলে দেওয়া হতো, গোটা জমিন সুগন্ধে ভরপুর হয়ে যেত। যুবকরা, কোন নারীর পিছনে দৌড়াও? ওই জান্নাতের হুরকে পেতে হলে দুনিয়াতে কোনো অবৈধ সম্পর্ক রাখা যাবে না। তুমি যে বিয়ের মধ্য দিয়ে যে বৈধ সম্পর্ক করবে, বউটা যদি ভালো হয়, সেই জান্নাতের মধ্যে তোমার বউটা তোমার জন্য হুর হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। দুনিয়াতে নোংরামি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অফারগুলো দিয়ে রেখেছেন, জান্নাতের অফারগুলো দিয়ে রেখেছেন। এমন হুর দেব যে হুরকে পৃথিবীর কোনো জিন ইনসান তাকে কখনো স্পর্শ করে নাই। লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কোন জিনিস ইনসান স্পর্শ করে নাই, এমন হুর তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখে দিয়েছেন। সেই জান্নাতের হুরকে সবাই নিতে রাজি আছেন নাকি? আস্তে আস্তে কয়, সবাই কি নিতে রাজি আছেন? এটা বুড়া চাচাও রাজি আছে। বুড়ি জানলে কিন্তু খবর আছে। তুমি হুরের জন্য পাগল না? আল্লাহ তাআলা মেয়েদের কেমন নেচার দিয়েছেন, তারা হুরের গল্প শুনলেও মন খারাপ করে। রাতের বেলা যেন হুরের গল্প নিয়ে যেন একই বিছানায় শুয়ে পড়ে না, তাহলে কিন্তু বেকায়দা হয়ে যাবে। এক পর্যায়ে বলবে, তুমি ওই কাত হইয়া হুর নিয়ে শুয়ে থাকো। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, তাহলে দুনিয়ার মদের ফলাফল হলো মদ খেলে পরে লাঞ্চ পচে যায়, ব্রেন উল্টা পাল্টা হয়ে যায়, ব্রেন এলোমেলো হয়ে যায়, লিভার পচে যায়, লাঞ্চ পচে যায়, চোখ লাল হয়ে যায়, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কিন্তু জান্নাতের যে শরাব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, সেই শরাবটা হবে এমন শরাব যা খেলে পরে চেহারা সুন্দর হয়ে যাবে, যৌবন টকবক করবে, যৌবনের শক্তি ডাবল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। যুবকরা, এই সমস্ত বিষয়গুলো লালন করো। কোরআনটা সুন্দর করে পড়ো। কোরআনের মধ্যে কত মজা, কত আনন্দ, কত ইতিহাস, কত কাহিনী, কত রেজাল্ট, কত ফলাফল আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে দিয়ে দিয়েছেন। এটাই মহাসত্য, এটাই চিরসত্য। এর চাইতে মহাসত্য দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। আমার বন্ধুগণ, 15টা কাজের মধ্যে আমরা
শিখে নিলাম মাত্র এ পর্যন্ত 4টা, সামনে আরো এখন 11টা রয়ে আছে। আমরা একটা একটা করে শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো দিনের সঠিক ইলম আমরা হাসিল করব। দিনের জ্ঞান আমাদের অর্জন করার দরকার আছে না নাই? আমরা কোরআন শিখবো, সন্তানদেরকে শিখাবো, মাদ্রাসায় দেব, দিনের শিক্ষা আমরা শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে পরিবার, আজকে সমাজে বাপ মার সেবার হার কমছে না বাড়ছে? বলেন, বাপ মার সেবার হার কমছে না বাড়ছে? শিক্ষার হার কমেছে না বেড়েছে? শিক্ষার হার বেড়েছে, বাপ মার সেবার হার কমেছে। তাহলে শিক্ষার মধ্যে কিছু ভেজাল আছে না নাই? কি শিখে নাই? আজ তুমি কি শিখে নাই? কোরআন শিখে নাই। কোরআনটা শেখায় দেবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 6 হলো অধিক সংখ্যক নেক আমল করব। আমরা ভালো ভালো আমলগুলো করার চেষ্টা করব। গুনাহ তো হবেই, বান্দার তো গুনাহ হয়েই যাবে। হঠাৎ করে কোন একটা ভুল হয়ে গেছে, কোন একটা মেয়ের দিকে তুমি তাকাইছো যুবক, হঠাৎ করে তোমার নজরটা চলে গেছে, দ্বিতীয় নজর আর তাকাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। একবার তাকালে গুনাহ হয় না, একবার তাকালে আল্লাহ মাফ করে দেন। কে বলছেন? কে বলছেন? একবার তাকালে মাফ, দুইবার তাকালি পরের বার কি যেন দেখলাম আবার দেখি, তখন গুনাহ হয়ে যাবে। বছর 17 আগে কোন এক মাহফিলে বললাম, প্রথমবার তাকালে মাফ, দ্বিতীয়বার তাকালে পাপ। এক যুবক দাঁড়ায় বলে, হুজুর 1 ঘন্টা তাকায় থাকলে কি হবে? নাউযুবিল্লাহ। নোংরামি করা যাবে না, নিয়তটাকে সহি রাখতে হবে। এক সাহাবী বলছেন, হুজুর নতুন ইসলাম গ্রহণ করি, বলছেন হুজুর সব বাদ দেব কিন্তু জেনা বাদ দিতে পারবো না। রাসূল বলছেন, তাই নাকি? হুজুর জেনা আমি বাদ দিতে পারবো না। রাসূল বলছেন, তোমার মার সঙ্গে জেনা করতে আসলে কি করো? হুজুর জব করবো। তোমার বউকে যদি কেউ জেনা করতে আসে, হুজুর আমি সহ্য করতে পারবো না। তোমার বোনকে যদি জেনা করতে আসে সহ্য করতে, তোমার মেয়েকে সহ্য করতে পারবো না। রাসূল বলে ফেলেন, সাহাবী তুমি যার সঙ্গে জেনা করতে যাবে সে কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কারো না কারো বউ। চোখের পানি পড়তে পড়তে এক পর্যায়ে বলছেন, হুজুর আপনি সত্যি বিশ্বনবী, আল্লাহর কসম আজকে থেকে জেনা বাদ দিয়ে দিলাম। শুধু মাইন্ড সেটআপ করতে হবে, মাইন্ড সেটআপ করতে হবে, সব ঠিক হয়ে যাব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। মনটাকে আমরা মনের লেভেলটা ঠিক রাখবো। নফস তো খুব খারাপ জিনিস। নফস হিংসা করতে চায়, নফস মিথ্যা কথা বলতে চায়, নফস আমাকে ধোঁকা দিতে চায়, নফস আমাকে হিংস্র করে তোলে। এই জন্য সবার আগে কিসের ট্রিটমেন্ট বলেন? নফসের ট্রিটমেন্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। জোরে বলুন আল্লাহু আকবার। নফসের শুদ্ধতা আনবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক কি করলেন? এক বোতল মধু তিনি নিলেন, রাষ্ট্র থেকে পেলেন। এক বোতল মধু নিয়ে তিনি চলে আসলেন। ওই বোতলে 5টা পরিবারের মধু আছে। ওনার পরিবার সহ আরো 4 পরিবার, 5 পরিবারের মধু নিয়ে তিনি এসে বউটাকে ডাক দিয়ে বলছেন, বউ আমার, এই যে মধুর বোতল তোমাকে দিলাম, এই মধুর বোতল 5টা সমান ভাগে ভাগ করবা। মধুগুলো 1 ভাগ আমাদেরকে রেখে 4 ভাগ প্রতিবেশীর ঘরে ঘরে তুমি পৌঁছায় দিবা। মধুর বোতল বইয়ের হাতে দেওয়ার পরপরই 1 মিনিট পার হতে না হতেই তিনি বলছেন, স্ত্রী মন খারাপ করো না, মধুর বোতলটা আমার হাতে দিয়ে দাও, তোমাকে ভাগ করতে দেব না আমি। মধুর বোতল নিয়ে চলে আরেক প্রতিবেশীর ঘরে গিয়ে বলছেন, এই মধুটাকে 5 ভাগে ভাগ করে 1 ভাগ আমার ঘরে দিবা, আর বাকিগুলো তোমরা সব সমান ভাবে নিয়ে নিবা। বলেন তো, বইয়ের হাত থেকে যদি কেউ মধুর বোতল ভাগ করতে দিয়ে আবার যদি কেড়ে নেয়, হবে কিছু হবে? লাগবে? আসতে কয় লাগে লাগে লাগে, লাগবেই তো। মন খারাপ করে বসে আছেন তিনি, আপনি আমাকে বিশ্বাস করলেন না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কিচ্ছু বললেন না। প্রতিবেশীর কাছে 5টা ভাগ শেষ হয়ে গেলে পরে 1টা ভাগ তিনি নিয়ে এসে বউয়ের সামনে দিয়ে বলছেন, বউ আমার, আল্লাহর কসম করে বলি আমি তোমাকে সন্দেহের জন্য তোমার হাত থেকে মধুর বোতল নেই না। আমি তোমাকে খুব বিশ্বাস করি। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, তুমি আমার জন্য বড় উপকার করো। আমার সন্তানদের খাওয়াও, আমার সন্তানদের রান্না বান্না করে দাও, কত সেবাগুলো করো। আমার স্ত্রী তুমি রাগ করো না। এই বোতলের মধু আমি তোমাকে ভাগ করতে দেই নাই, কারণ
এই মধু যখন তুমি সমান ভাগে ভাগ করবে, ঠিক আছে সমান হলো, কিন্তু মধুটা তরল জিনিস, ভাগ করতে নিয়ে কিছু মধু 2 ফোঁটা হোক 3 ফোঁটা হোক তোমার হাতের মধ্যে লেগে থাকবে, এই লেগে থাকে মধু আমাদের বেশি হয়ে যাবে। এই জন্য আমরা দায়িত্ব না পালন করে মধু ভাগের দায়িত্ব আমরা অন্যজনকে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এগুলো নেক আমল, এটাই হচ্ছে ইতিদাল, এটাই হচ্ছে নেক আমল। সুন্দর করে আমাদের জীবনটাকে পরিপাটি করব, সুন্দর করে সাজাবো আমরা ঈমান দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন।